একটু বেশি খেয়ে ফেলার পর বা কোনো অনুষ্ঠান থেকে পেট পুজো করে ফিরে যদি মনে হয় বুক জ্বালা করছে, তাহলে হাত চলে যায় অ্যান্টাসিডের দিকে, তাই না? সেটা ট্যাবলেট, সিরাপ বা গুঁড়ো যে কোনো ফর্মেই হোক। বাঙালিরা অ্যান্টাসিডের উপর এতই নির্ভরশীল যে তারা এই অ্যান্টাসিড ব্যাগে রাখেন, এমনকি কোথাও বেড়াতে গেলেও সঙ্গে নেন। জানেন কি, এই একটা অভ্যাসই আপনাকে ধীরে ধীরে অসুস্থ করে দিচ্ছে। কিভাবে, সেটাই বলবো। চ্যানেলটা তার আগে সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও তথ্য আপনাদের জানাতে পারি। আজকাল অ্যাসিডিটি হলেই আমরা যে ওষুধটা খাই সেটা আসলে প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই, মানে এমন এক ওষুধ যা পাকস্থলীর অ্যাসিড তৈরি কমিয়ে দেয়। তাতে বুক জ্বালা কমে ঠিকই, কিন্তু শরীরের ভেতরে শুরু হয় আর একটা সমস্যা। বেশি তেল মশলাদার খাবার, অনিয়মিত জীবন, মানসিক চাপ, এই সব কিছুর ফল ভোগ করছে আজকের তরুণ প্রজন্ম। আর তাই অ্যান্টাসিডের ওপর ভরসাও সব থেকে বেশি তাদেরই। ডাক্তাররা বলছেন এই ওষুধ খুব সহজলভ্য হয়ে যাওয়াতেই বিপদটা বাড়ছে। নিয়মিত পিপিআই খেলে পাকস্থলীতে গ্যাস্ট্রিক হরমোনের মাত্রা বেড়ে যায়, যার ফলে পলিপ বা অ্যাবনর্মাল টিস্যু তৈরি হতে পারে, আর সেখান থেকেই বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় জানেন, এই ওষুধ শরীরের বাকি বড় রোগের লক্ষণগুলোকে ঢেকে দেয়। যেমন গ্যাস্ট্রিক ক্যান্সারের অন্যতম উপসর্গ হলো অ্যাসিডিটি। অ্যান্টাসিড খেতে থাকলে ক্যান্সার ধরা পড়ে অনেক দেরিতে। শুধু তাই নয়, ডাক্তারের পরামর্শ ছাড়া বারবার অ্যান্টাসিড খেলে দেখা দিতে পারে পেটের অস্বস্তি, মাথা ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, অকারণে ওজন কমে যাওয়া, এমনকি গিলতেও সমস্যা হয়। দীর্ঘদিন খেলে বিপদ আরও বাড়ে। পাকস্থলীর অ্যাসিড কমে গেলে তা গাট ব্যাকটেরিয়ার উপর ক্ষতিকর প্রভাব ফেলে, ফলে বাইরের ক্ষতিকর ব্যাকটেরিয়া সহজেই পেটে ঢুকে পড়ে। তার জন্য বারবার পেটের সংক্রমণ হয়, শরীরে কমে যায় ক্যালসিয়াম আর ভিটামিন B12 এর অ্যাবজর্পশন, ফলে হাড় দুর্বল হয়, অ্যানিমিয়া দেখা দেয়। তাছাড়া কিডনির ক্ষতি, এমনকি কিডনি ফেলিওরের ঝুঁকিও থাকে। কিছু গবেষণায় ডিমেনশিয়ার আশঙ্কাও বলা হয়েছে। তাহলে অ্যাসিডিটি হলে কি কিছুই করবেন না? অবশ্যই করবেন, কিন্তু ওষুধ নয়। আগে বদলান অভ্যাস। খাওয়ার সময় ঠিক রাখুন। রাতের খাবার সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে করতেই হবে। তেল, ঝাল আর ভাজাভুজি খাওয়া কমান। অল্প অল্প করে দিনে 4 থেকে 5 বার খান। খাওয়ার পরে একটু হাঁটুন, ওই 10-15 মিনিট। ঘুমানোর সময় মাথা সামান্য উঁচুতে রাখুন। খাবারে রাখুন দই, মেথি, হলুদের মতো প্রাকৃতিক উপাদান। আর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আগের রাতে ভেজানো জিরের জল ফুটিয়ে খান। মনে রাখবেন, অ্যান্টাসিড কোনো সমাধান নয়, অনেক সময় এটা শুধু সমস্যাকে ডেকে আনে। আপনিও যদি বারবার অ্যান্টাসিড খান, তাহলে আজ থেকেই একটু থামুন, ভাবুন আর নিজের শরীরের কথা শুনুন।